আজকের রেসিপিতে থাকছে আমাদের শীতের সেরা ঐতিহ্যবাহী ভাপা পিঠা। মোলায়েম চালের গুঁড়ি, ভিতরে গুড় আর নারকেলের পুর। গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। চলুন একদম ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলি সুস্বাদু ভাপা পিঠা, যা খেয়ে সবাই বলবে ওয়াও, আরেকটা দাও। প্রথমে একটি বড় বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কেজি সিদ্ধ চাউলের গুঁড়ো নিয়েছি। ভাপা পিঠায় অবশ্যই আপনারা সিদ্ধ চালের গুঁড়োটাই ব্যবহার করবেন। আমার গুঁড়োগুলো বেশ একটা সুজি সুজি ভাব হয়েছে। চালের গুঁড়োটা পারফেক্ট হলে ভাপা পিঠাটা পারফেক্ট হয়। গুঁড়োতে দিয়ে দিচ্ছি হালকা লবণ। লবণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার খুব অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটাকে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। ভেজানো চালের গুঁড়ো হলে পিঠার জন্য সহজেই গুঁড়িটা রেডি করা যায়। শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি সময় নিয়েই পানি দিয়ে মাখতে হয়। ভাপা পিঠার গুঁড়ায় একটু সময় নিয়েই মাখতে হবে। খুব অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। চালের গুঁড়াটা যখন এভাবে মুঠ করলে মুঠ হয়ে যাবে, তখন বুঝতে হবে পিঠার জন্য গুঁড়াটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে মুঠ করে বারবার দেখিয়ে দিচ্ছি। আমার চালের গুঁড়াটা একদম রেডি। এভাবে চালের গুঁড়া রেডি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে খুব চট করেই পিঠা তৈরি করে খেতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পাটালি গুড়। গুড় আমি একটি ছুরির সাহায্যে কেটে টুকরো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুড়টাকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটি নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছি। একটি পাতিলে কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি পিঠা ভাপানোর জন্য একটি ফুটো করা ঢাকনা ব্যবহার করছি। আপনারা চাইলে রাইস কুকারেও পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন, আবার চাইলে চালনির সাহায্যেও ভাপিয়ে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে পিঠাগুলোকে দুইভাবে ভাপিয়ে দেখিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বাটি। আপনারা ছোট সাইজের যে কোনো বাটিতে পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে সামান্য চালের গুঁড়ি দিয়ে বাটিতে সেট করে নিচ্ছি। এর উপরে নারকেল আর গুড় দিয়ে দেব। এবার উপরে অল্প চালের গুঁড়ি দিয়ে চেপে পিঠাটা সেট করে নিচ্ছি। আমি একটা নেট কেটে কয়েকটি টুকরো করে নিয়েছি। এবার পিঠাটা নেটের উপরে এভাবে সেট করে দিচ্ছি। নেটের উপরে সেট করে পাতিলের উপরে ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে সুস্বাদু, নরম আর দারুণ সুগন্ধযুক্ত ভাপা পিঠা রেডি। ভাপা পিঠায় যেটা মেন সেটা হলো চালের গুঁড়া। চালের গুঁড়াটা যতটা পারফেক্ট হবে, পিঠাটাও ততটাই পারফেক্ট হবে। আজকের ভাপা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্লেভার জোন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি সহজ, ঘরোয়া আর দারুণ স্বাদের রেসিপি, যা সবাই খুব সহজেই বানাতে পারবেন। আপনারা পরবর্তীতে কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে জানাতে পারেন।